তাড়াইলে রাউতি গ্রামের বেলপাড়া চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ভিকটিমের সম্পর্কে দাদা মতিউর রহমানের ধর্ষণের শিকার হয়েছে নাতি। এ নিয়ে ধর্ষে তার মা বাদী হয়ে তাড়াইল থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনা সূত্রে জানা যায়, ধর্ষক মতিউর রহমান পিতা মৃত হবিউল্লাহ ভুক্তভোগীর বাবার আপন মামা হয়। একই বাড়িতে তারা বসবাস করে আসছে। এ বিষয়ে ভুক্তভোগীর মা এসটি বাংলা টিভিকে জানায়, ওর আপন দাদা ঘুমানো অবস্থা ওরকে দংশন করছে। দাদার নাম হইছে মতিউর রহমান, এর বয়স হইছে ৫৫ বছর। ধর্ষক মতিউর রহমান সম্পর্কে আমার মামা শ্বশুর হয়। মতিউর রহমানের মেয়ে ইমা আক্তার তার ঘরে একা থাকায় রাতে ঘুমাতে তার ভয় করে বিধায় আমার নিকট এসে বলেছে আমার মেয়ে যেন তার সাথে ঘুমায়। আমি বিবাদী মেয়ের কথা রাজি হলে গত ৭-৮ দিন যাবৎ আমার মেয়ে বিবাদীর মেয়ের সাথে রাতের বেলা ঘুমায়। এমত অবস্থায় গত ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত অনুমান ৯:৩০ সময় ভিকটিম রাতের খাবার খেয়ে বিবাদীদের বসত ঘরে বিবাদীর মেয়ে ইমার সাথে ঘুমাতে চলে যায়। রাতের বেলা ইমার দেবর আসে এবং দাওয়াত খাওয়ার জন্য বিবাদীর মেয়ে ইমা তার দেবরকে নিয়ে ইমার বড় ভাইয়ের ঘরে দাওয়াত খাইতে যায় এবং তখন ভিকটিম একাই ইমার ঘরে ঘুমিয়ে থাকে। ঘর খালি পেয়ে সেই সুযোগে বিবাদী মতিউর রহমান গত ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত অনুমান ১১ ঘটিকার সময় তার মেয়ে ইমার ঘরে প্রবেশ করে ভেতর দিক দিয়ে ঘরের দরজা লাগিয়ে দেয়। ভিকটিমকে একা শুয়ে থাকতে দেখে পেয়ে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিলে সে ঘুম থেকে সজাগ হয়। তখন বিবাদী তার মুখে চাপ দিয়ে ধরে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। তৃতীয় শ্রেণীতে পড়ি। আমার আপন দাদা আমাকে জোর করিয়া দংশন করছে, আমার সাথে খারাপ ব্যবহার করছে। আমি বিচার চাই। ধর্ষণের পর ধর্ষক তাকে এই বলে হুমকি দেয় যে উক্ত বিষয়টি কারো নিকট প্রকাশ করলে তোকে খুন করে ফেলবো বলে হুমকি দিয়ে ঘর থেকে বের হয়ে চলে যায়। পরবর্তীতে ধর্ষিতা ধর্ষক মতিউর রহমানের ঘর থেকে তার ঘরে এসে পরিবারের লোকজনদের ঘটনার বিস্তারিত জানায়। পরে ধর্ষিতার পরিবার মতিউর রহমানকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি তাদেরকে এই বলে হুমকি দেয় যে কারো নিকট ঘটনা বললে এর ফল ভালো হবে না। চাই যে প্রত্যেকেরই তো মেয়ে ছেলে আছে, এই হিসাবে একটা শিশু বাচ্চাকে দর্শন করার জন্য আমি আশা করি যে এটা একটা সুষ্ঠু সুন্দর একটা বিচার হবে, এতটুকুই আমার আশা। যে জঘন্য অপরাধ করে তার জন্য আল্লাহ পাক তার বিচার করে, সে অনেক অতিরিক্ত পাপ করেছে, তার বিচার আমরা কঠোরভাবে চাই। তার নামটা কি? মতিউর রহমান। ধর্ষণের ঘটনার বিষয়টি স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক নেতৃবৃন্দদের জানালে তারা আপোষ মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে ধর্ষিতার মাকে আইনের আশ্রয় গ্রহণ করতে পরামর্শ দেয়। পরে নিরুপায় হয়ে ভিকটিমের মা ধর্ষক মতিউর রহমানের বিরুদ্ধে তাড়াইল থানায় একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে তাড়াইল থানা অফিসার ইনচার্জ সাব্বির রহমান বলেন, গত ৭ দিন আগে একটি শিশু বাচ্চা স্কুল পড়া ধর্ষিত হয় তারই আত্মীয় দ্বারা। এই বিষয়ে গতকাল আমরা মেয়ের গার্জেনের কাছে অভিযোগ পেয়েছি এবং নিয়মিত মামলা হয়েছে এবং আইনগত যে প্রক্রিয়া বর্তমানে চলমান। এটা তো আপনার অডি, তাহলে আপনি যে জানতে পারছেন, আপনি যে বলেন 4-5 দিন পরে জানছেন, এটা কি যে ভিকটিমের পক্ষ থেকে অথবা যারা দর্শনটা করছে এদের কোন পক্ষ থেকে আপনি সরাসরি জানেন না? যারা করেছে, যারা দর্শন করছে তার পক্ষ থেকে আমি শুনি, বা এখন পর্যন্ত আমার কাছে যারা দর্শিত হয়েছে তাদের পক্ষ থেকে শুনছেন। হ্যাঁ, যারা দর্শিত। তো যখন আপনার যে সালিশি হয়েছে বা গ্রামের যারা নিজেরা বসছে, তখন কি আপনাকে অবগত করেন না? ভাই, আমি অসুস্থ ছিলাম, ঘটনার 5 দিন পরে আমি জানতে পারছি যে এরকম একটা ঘটনা ঘটছে। পরে এরা আমাকে অবগত করছে, উভয় পক্ষ এদের বাড়িতে ওরা বসবে। পরে ওরা খবর নেওয়ার পরে উভয় পক্ষ, আমি এইভাবেই চেতাগুড়ি একটা গেছি এদের বাড়িতে, ওদেরকে জিজ্ঞাসা করলাম যে এই বিষয়ে হাত দেওয়ার ক্ষমতা আমার বাবারও নাই, যে বিষয়টা একটা দর্শন, এটা সম্ভব না কথা বলা, কিন্তু তোমরা যদি উভয় পক্ষ রাজি থাকো কিন্তু কথা বলা যাবে, আর না হয়তো সম্ভব না, আমাদের মাফ করে দিবে। আর অনেক লোক ছিল ওখানে, ওরা বলছে কথা বলে, আমরা কথা বলছি যে সামাজিক একটা বিচার হবে গ্রামবাসী নিয়ে। তখন আমরা অনেক কথাবার্তা বলছি, বলার পরে জিনিসটা ভালো মনে হইতেছে না আমার কাছে। আমি পরের দিন আমার ঘরে আসছে, আসার পর কিছু কথাবার্তা হওয়ার পরে আমি ওদেরকে বলছি আমার পক্ষে সম্ভব না, আমি অসুস্থ, আপনারা আমার মাফ করে দিবেন।